আসসালামু আলাইকুম ভাই লোক, তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে এসেছি একটা টুর্নামেন্ট ভিডিও। তো গাইস, বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য দুইটা ম্যাচ ছিল। তো দুইটা ম্যাচের ভিতর একটা ছিল বারমুডা আর একটা ছিল হচ্ছে পুরগাটরি। তো বারমুডাতে আমরা নেমে যাই আমাদের ল্যান্ডিং পয়েন্টে, কিন্তু গাইজ আমাদের এখানে কোনো ক্লাস হয় নাই। দেন আমরা এখান থেকে কিছু লুটপাট করে নেই এবং লুট করার পর আমরা আমাদের রোটেশন মাফিক যাচ্ছিলাম। তো এখানে আমরা একদম লঞ্চ মেরে যাই এবং গিয়ে বা একটা ছোলো মানে একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ গাইজ বোরিং হয়ে যাবেন। তো এখানে আমরা হালকা পাতলা লুট করি এবং আসার পরে এদিকে আসি, আস্তে আস্তে দেখি ভাই সামনে ফাইট হইতেছিল, মানে এখানে দুই তিনটা স্কোয়াড ছিল। তো দেন এখানে আমি একটা ম্যানের দেখি এবং এখানে আমি একটা ম্যানের নক করে দিই এবং নক করার সঙ্গে সঙ্গে আমি এখানে তাকে ফিনিশ দিয়ে দিই। তো তারপর এখানে আমরা ওয়েট করি, কারণ গাইস ভিতরে গেলেই মনে করেন একদম চিপাই পড়ে যেমন একদম 4-5 দিয়ে মেরে দিবে। তো তারপর এখানে আমরা ওয়েট করতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম যে এনিমি এখানে আসবে, এখান থেকে আমরা ফাইট নিব। তো এখানে আমরা অপেক্ষা করতে করতে কোনো এনিমি আসে না। তো দেন আমরা একটু পিছে যাই, কারণ গাইস সামনে যাওয়া যাবে না, কারণ অনেক এনিমি ছিল সামনে। তো দেন আমরা এখানে পিছে যাইতেছিলাম এবং আমি উপরে দেখতেছিলাম যে ম্যান নামতেছে কিনা, কারণ আমি যেটারে মারলাম সেটারে তো এতক্ষণে মনে হয় রিভাইভটা দিয়ে দিছে। তো তারপর এখানে আমরা দেখতেছিলাম ভাই কোনো এনিমি আসে না। তো দেন আমরা পিছে যখন আসছি, আসার পর আমরা একটা ঘরে ক্যাম্প করতেছিলাম। এর ভিতরে দেখি সামনে এক স্কোয়াড চলে আসছে এবং আসে ওরা হচ্ছে ওই ঘরটি নিয়ে নিছে। তো দেন আমরা আমাদের স্নাইপারম্যান একটা পজিশন নিতেছিল এবং আমাদের বলতেছিল যে তোমরা আসে যাও, ওরা আমরা ড্যামেজ দিছি। তো এখানে আমি মোটামুটি হালকা পাতলা ড্যামেজ দিছি। দেন এখানে দেখি আমাদের শিয়াব ভাই একটা ম্যানরে মাইরে দিছে। তো আমাকে বলে যে এখন যাও, একটা ম্যান ওদের লুজ আছে, এখন মারা যাবে। তো দেন এখানে আমি একদম রাশে আসি এবং আসার পর দেখি নিচে একটা ম্যান চলে আসছে। তো এখানে আমি তাকে দুইটা শট দিয়ে মারি দিই এবং তারপর সামনে থেকে আরো ভাই তিনটা ম্যান মারছিল। তো এখানে আমি তারে ফিনিশ দেওয়ার পর ভাই তারা আমাদের উপর মানে বম টম সব হামলা করতেছিল। দেন এখানে আমি ওটা ফিনিশ দিয়ে আমি ঘরের ভিতর চলে আসি এবং তারপর এখানে আমরা একটু হালকা পাতলা লুট মানে মেডিটেটি সব কমপ্লিট করে নিই এবং তারপর এখানে আমি ফাইট দিই এবং ফাইট দেওয়ার পরই একটা নক হয়ে যায়। তো আর মাত্র ছিল দুইটা এনিমি সামনে। তো এখানে আমি মানে আমার ভাই একদম হাতও কি করতেছিলাম না করতেছিলাম ভাই কিছু বুঝতেছিলাম না। তো আমি এখানে এফজিএল মারি দিই, কিন্তু ভাই ড্যামেজ খায় না। তো তারপর এখানে দুইটা ম্যান ছিল ভাই, দুইটাই প্যাক করেছে ভাই। তো এখানে আমি দুইটা ল্যান্ডমেট তুই যদি ভাই মানে গোলাল ফাটা দেয় তাহলে ও ল্যান্ডমেটে নক হবে, কিন্তু গাইজ ল্যান্ডমেটে লক হয় না। তো তারপর আরেকটা ম্যান আমাদের সোয়ান চা মেরে দেয় এবং মেরে দেওয়ার পর এখানে ভাই শিয়াব ভাই এই কিলটা মেরে দেয়। ভাই আমি একটা কিলো পাইলাম না, এখানে শুধু দুইটা কিল পাইছি, তাও আবার লং থেকে। তো তারপর এখান থেকে আমরা লুট করে আমরা যাইতেছিলাম আর এনিমি আছে মাত্র 10টা, মানে আর 6টা এনিমি আছে ভাই। আমরা ভাবছিলাম যে এটা বুয়া হবে, কিন্তু গাইস আমাদের ভাই আইজিএল ভাই সাকিব কাকু, তো ওই বলতেছিল যে সামনে একটা এনিমি আছে ভাই। ওরা ওরা দুইটাই গেছে ওদের মারতে ভাই, জোনের ভিতরে মারতে গেছে। তারপরে গাইস আমরা মারা খেয়ে যাই। তো তারপর এখানে আমরা নেক্সট ম্যাচে চলে আসি এবং এখানে আমরা একদম ব্লু জোনে নামছিলাম, কারণ গাইস দুইটা ম্যাচই ছিল, দুইটা ম্যাচই ভাই পয়েন্ট করতে হবে। তো এখানে ব্লু জোনে নামার পর এখানে কোনো ফাইট হয় না। তো তারপরে হঠাৎ করে দেখি সামনে ভাই মানে এক স্কোর চলে আসতেছে। তো এখানে আমি একটারে ডাউন করে দিই এবং ডাউন করার পর সঙ্গে সঙ্গে ফিনিশও দিয়ে দিই এবং আরেকটারে ফুল ড্যামেজ দিয়েছিলাম এবং তারপর দেখি ও পালাইতেছিল ভাই, উপর দিয়ে যাইতেছিল, আমি জুম করছি কিন্তু ভাই এম ধরছে আর আমি মেরে দিছি। তো তারপর এখানে আমাদের দুইটা কিল হয়ে যায়। তো তারপর এখানে আমরা হচ্ছে মানে যাচ্ছিলাম তাদের লুট করার জন্য এবং লুট করতে করতে দেখি সামনে সাহেব কাকু বলতেছিল যে সামনে আরো ম্যান আছে, যে তোমরা আসো, চলে আসো। তো তারপর আমরা তাকে এখানে মারার উদ্দেশ্যে চলে আসি এবং আস্তে আস্তে দেখি এখানে সাহেব কাকু কিলটা নিয়ে নেয়। তো তারপর এখানে আর ভাবছিলাম যে একটা এনিমি আছে, তো এখানে আমরা বেন্ডিংয়ের দিয়ে চলে যাই। তো এখানে বেন্ডিংও মনে হয় ম্যানটা নাই। তো তারপর গাইস এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, কারণ গাইস আপনাদের একটা কমেন্টে ভাই আমাদের অনুপ্রেরণা দেবে। তো তারপর এখানে আমরা সামনে চলে আসি এবং এখানে ছিল এক স্কোয়াড। তো এখানে আমরা দুজন শেফ ভাই আর আমি এই পাশে ঢুকি আর সাকিব কাকু আর সোয়ান চা ওই পাশে ঢুকে। তো এখানে আমাদের দুইটারই দেখে ফেলে ভাই, আমার একদম ভাই একদম এসপির অবস্থা পুরো খারাপ করে দিছিল। তো তারপর এখানে আমি ভাই ফাইট দিতেছিলাম, কিন্তু গাইস এম ধরতেছিলাম, কিন্তু এম মানে ড্যামেজ খাইতেছিল না। তো এখানে আমার একদম হেলথ একদম বা একদম মারে দেয়। তো তারপর ভাই আমার উপর মানে ওরা চারজনই ভাই আমার উপর নির্যাতন শুরু করে দিছে। তো এখানে ভাই আমাদের সাকিব কাকু নক হয়ে যায়, কেমনে যে নক হয় ভাই কিছুই বুঝলাম না। তো তারপর আর ইমি আছে দুইটা ভাই, শিয়াব ভাই সোহান, মানে সবাই ভালো খেলতেছিল। তো এখানে ভাই আমি একটা শট দিয়েছি ভাই, কিলটা পাইলাম না। তো এখানে একটা ম্যান পালাইতেছিল, তো আমি একদম লঞ্চ মেরে আমি একদম ওর কাছে চলে আসি এবং আসার পর এখানে একটা শট দিয়ে দিই এবং আমি এখানে ফাইট দিয়েছিলাম। ভাবছিলাম যে আমাদের টিমমেট আসবে ভাই, তাহলে একদম মানে মরা কোনো অসুবিধা হবে না, মরলেও অসুবিধা হবে না। তো দেন এখানে ভাই ওরা আসে না, তো আমাকে একা এখানে ফাইট নিতে হয়।
তো তারপর এখানে আমি 2টা শট দিয়ে এখানে তাকে মেরে দিই এবং মেরে দেওয়ার পরই আমাদের একদম কিল হয়ে যায় অনেক কয়টা ভাই, একদম অনেক ভাই, প্রায় 8টার মতো কিল হয়ে গেছে। তো তারপর এখানে আমরা লঞ্চ মারে এখানে একটা হচ্ছে সরি কি আর্সেনাল নেই, আর্সেনাল কভার নিই এবং আমরা এখানে এখানে আর্সেনাল আস্তে আস্তে একটা স্কোয়াডের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারপর এখানে আমরা মানে শাইক পাকু বলতেছিল যে আমি একটা পজিশন নিই তারপর তোমরা চলে আসিও। তো তারপর এখানে আমরা ওয়েট করতেছিলাম যে কখন একটা নক করবে এবং বলতে বলতে গাইস নক করে ফেলতেছে এবং আমরা সরাসরি রাশে চলে আসি এবং আসে দেখি ভাই 2টারই মেরে দিছে ভাই, কি বলবো আমাদের স্নাইপার মাঝে মধ্যে এত প্রো প্লেয়ার হয় ভাই। তো তারপর ভাই আমি দেখতেছিলাম যে উপরে আর এনিমি আছে কিনা, তো নাই, তো দেখলাম যে ভাই 2টাই আছে, সে 2টাই নক করছে। তো দেন এখান থেকে আমরা এদিকে চলে আসি এবং আসার পর ভাই এনিমি আসে মাত্র 17টা। তো ভাবছিলাম যে এটা ভাই ইজি আমরা বুয়ে নিব ভাই, কারণ এর আগের ম্যাচটা ভাই অল্পর জন্য একটা মিনিটে মারতে গিয়ে 4টাই শেষ হয়েছিলাম। তো ভাই যেই মানে আমরা এখন বলতেছিলাম যে ভাই হোল্ড করে খেলি, কারণ ভাই আমাদের কিলও ছিল প্লাস আমাদের পজিশনও ছিল ভালো। তো তারপর এখান থেকে আমরা এনিমি দেখতেছিলাম গাইস, কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না। তো তারপরে আমি এখান থেকে পয়েন্ট ব্রিং দিয়ে কিছু যে ওই যে পেট কিনে নিই এবং এখানে আমি এখানে একটা লঞ্চ মেরে রাখে আমি পেন মারলাম। তো পেন মারার পর দেখি ভাই কোনো কোথাও এনিমি নাই ভাই, কই যে আসে আমি খুঁজেই পাইতেছিলাম না। তো দেন আমি ওখানে ওদেরকে বলতেছিলাম যে ভাই এখানে একটা লঞ্চ মেরে রাখো এবং সঙ্গে সঙ্গে দেখি ফালা হয়েছে। তো তারপর এখানে আমি এই পাশে একটা পেন মারি এবং পেন মারার পর একদম রোটেশনে তো দেখলাম গাইজ এখানে এনিমি নাই। তো তারপর হঠাৎ করে দেখি ভাই সামনে চলে আসছে ভাই, একদম এক স্কোর ভাই আমাদেরকে একদম মারা শুরু করছে। তো গাইজ এখানে আমাকে মনে করেন ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো তারপর এখানে আমি একটু মানে উপর দিয়ে যেতেছিলাম, কারণ ভাই নিচ দিয়ে হেডশট খাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো তারপর এখানে আমি ফাইট দিতেছিলাম এবং আমাদের ভাই স্নাইপার ম্যান প্লাস টুয়েন রাশার সোয়ান চাও এও ফাইট দিতেছিল, কিন্তু গাইজ আমাদের শিয়াব ভাই ওই লুট করতে গেছে ভাই, ওই ভাই বম লুট করতে গেছে ভাই, এইরকম ফাইটের সময় ও বম লুট করতে গেছে। তো দেন এখানে সাইকুকে বলতেছিল যে ওদেরকে ড্যামেজ দেওয়া আছে, তুমি এখানে রাশে যাও, একটা করে শট দিলেই মরবে। তো এখানে আমি রাশে আসি এবং এসে ভাই একা একা রাশে এসে আমি একদম চিপাই পড়ে যাই, আমাকে ভাই একদম সব দিক দিয়ে মারা শুরু করে দিয়েছে। তো আমি ওদের ওই পাশে ওইটাই মারতে ধরছি ভাই, এর ভেতরে এই পাশে ভাই আমাদের টিমমেট কি করতেছে কিছু বুঝলাম না ভাই, ওদের সামনে থেকে আমারে মারে। তো তারপর এখানে আমাকে নক করে দেয় এবং নক করে দেওয়া এখানে আমাদের সোয়ানচাও নক করে দিয়েছিল ভাই, আমরা ভাবছিলাম যে এখানেই মনে হয় শেষ। তারপর আমাকে এখানে রিভাইভ দেয় ঠিকই, কিন্তু গাইজ এখানে আমাকে আবার নক করে দেয় এবং গাইজ আমাদের শিয়াব ভাই এতক্ষণ দিয়ে ভাই আসতেছে, এই যে এতক্ষণ দিয়ে আসতে ভাই ও ভাই এখন হিল পিস্তল দিয়ে হিল করতেছে। তো তারপর এখানে সোয়ানচারে হিল পিস্তল দিয়ে হিল ধরে আর আমাকে এখানে হচ্ছে নিজেই হিল ধরতেছিল। তো ধরতে ধরতে এখানে ভাই আমাকে আবার ভাই নক, ভাই আমি রিভাইভ হই আবার নক আমাকে, মানে যখনই মারে তো এখানে আমাকে ভাই খেলতেই পারলাম না। তো তারা 2-3 জনই মানে স্কোয়াডটা খেয়ে দিছে। তো আর এনিমি আছে মাত্র 2টা। তো দেখা যাক গাইস কি মনে হয় আমরা কি বয়ে নিতে পারবো। তো গাইস হ্যাঁ আমরা বয়ে নেবো। আর গাইস দেখো আমাদের কিল মোটামুটি ভালো ছিল, 4 10 13টার মতো কিল ছিল। তো তারপর এখানে আমরা এনিমিটারে খুঁজতেছিলাম এবং গাইজ আমি একটু জোন দিকে যাইতেছিলাম, কারণ গাইজ আমার বেস ডিপি আর ছিল না। তো ভাবলাম যে বেস ডিপি লাগবে না, 2টা মেনি আছে, ওদেরকে মারা কোনো ব্যাপারই নয়। তো তারপর এখানে দেখি সামনে ওরা 2টাই চলে আসছে। তো এখানে আমাদের ভাই সবাই একদম ভাই রাশে যাইতেছিল, বলতেছিল ভাই আমি কিল নিবো আমি কিল নিবো, কি আর বলবো ভাই। তো এখানে ভাই আমি ড্যামেজ দিই মোটামুটি, তো মোটামুটি ড্যামেজ দিই, কিন্তু গাইজ আমাকে ওখানে আমার এখানে আবার গোলাল ছিল না গাইজ, আমি গোলাল মারতে পারছিলাম না, খালি উঠে উঠে এইখান থেকে ফাইট দিতেছিলাম। তো তারপর এখানে আমি আবার মারার চেষ্টা করি, কিন্তু গাইজ আমি এখানে মারতে পারি না। তো দেন এখানে আমি সামনে চলে আসি, কিন্তু আমি এখানে সন্দেশ, কিন্তু গাইজ কিলটা এখানে পাই না আমি। তো তারপরে আরেকটা এনিমি ছিল, তো আমি একদম ভাই মারতেছিলাম ভাই কই লাগবে না লাগবে ভাই, আমি আগে কিলটা নিই। তো তারপর ভাই একটা শট লেগে কিলটা পেয়ে যাই। তো গাইস আমরা দ্বিতীয় ম্যাচে বুয়া পড়ি এবং গাইস আমরা কিন্তু টেবিল টপ অন করে কোয়ালিফাই করি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।